4 মাস পরেই ছিল বিয়ে, তার মধ্যে গঙ্গায় ছাপ তরুণীর, লিখে গেলেন সুইসাইড নোট। উঠে আসছে কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের অভিযোগ। গঙ্গায় ছাপ দিয়ে নিখোঁজ যুবতী, সঙ্গে সঙ্গেই শুরু হয় খোঁজ। ডুবুরি নামিয়ে ও বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের নিয়ে স্পিড বোর্ডে খোঁজ শুরু করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে। নিখোঁজ যুবতী বউবাজারের বাসিন্দা বছর 25-এর মানালি ঘোষ। তিনি গত 4 বছর ধরে চন্দননগরের জিটি রোড সংলগ্ন একটি জুয়েলারি দোকানে সেলস গার্ডের কাজ করতেন। মানালির সঙ্গে চন্দননগরের শীতলতলার বাসিন্দা সত্যজিৎ রায়ের রেজিস্ট্রি বিবাহ হয় বছর 3 আগে। আগামী 3রা ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিয়ের দিন স্থির করা হয়েছিল। তার আগেই গঙ্গায় ছাপ দিয়ে নিখোঁজ চন্দননগরের যুবতীর পরিবারের অভিযোগ, গত 3 দিন ধরে কর্মস্থলে কোনো সমস্যা চলছিল। জুয়েলারির দোকানের মালিক মানালির উপর মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। বছর কাজ করছে, মাঝে মধ্যে এই দোকানে যিনি ম্যাডাম আছে ওনার নামে রিপোর্ট করতো, আমাদের কাছে খুব ক্লোজ, আমাদেরকে রিপোর্ট করতো ওনার নামে। তা আজকে কিছুদিন আগে তো এইখানে আপনারা এই মাত্র শুনলেন যে একটা মেয়ে এই দোকানের উল্টো দিকে একটা মেয়ে কাজ করে, ও বলছে যে এই দোকানের সামনে বাইরে দাঁড়িয়ে মেয়েটা একদিন কাঁদছে, ওরাও খেয়াল করেছে, দেখেছে। তা আজকে এই দোকান থেকে বেরিয়েছে, সকালবেলা এখানে কাজে এসছে, কাজে আসার পর এখানে কিছু একটা এমনই ঘটনা ঘটেছে, ও সোজা গঙ্গার ঘাটে গেছে, নিজের ব্যাগটা রেখে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঘাট। জানা গেছে অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালেও কাজে যোগ দেয় যুবতী। অভিযোগ, তখনই ওই মানালির চাকরি ছেড়ে দিচ্ছেন। এই মর্মে তাকে দিয়ে দোকান কর্তৃপক্ষের তরফে লিখিয়ে নেওয়া হয়। তারপরই মানালি দোকান থেকে বেরিয়ে তার স্বামী সত্যজিৎকে ফোন করেন। স্থানীয়রা জানিয়েছেন, একদিন দোকানের বাইরে দাঁড়িয়ে মানালিকে কান্নাকাটি করতেও দেখেছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চন্দননগর স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ বসেছিলেন ওই যুবতী। তারপর সেখানে বসে একটি সুইসাইড নোট লেখেন। সেটাকে মোবাইল চাপা দিয়ে রেখে সোজা গঙ্গায় ঝাঁপ দেন। বসেছিলাম, তারপর মেয়েটা কিছু লিখছিল, কি লিখছিল এটা জানি না। তারপর মেয়েটা কাঁদছিল, তারপর ওর ঘাটে নেমেছিল, অনেকজন 2-4জন বারণ করেছে, ও উঠে আসতে বলেছিল, কিন্তু ওখানে কান্নাকাটি ঘোরাঘুরি করছিল। তারপর কি হলো, কিছুক্ষণ পর ও লাফিয়ে পড়লো, যে আমার বন্ধুটা একটু দাঁড় করে ও গেল লাফাতে, ওইরকম হাত ফসকে বেরিয়ে গেছে। ধরার চেষ্টা করেছিল, ওর চুলটা ধরার চেষ্টা করেছিল, ধরতে পারিনি, হাত দিয়ে ফসকে বেরিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দননগর থানার পুলিশ। শুরু হয় গঙ্গায় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, মানালি যখন গঙ্গায় ঝাঁপ দেন তখন নদীর জলে জোয়ারের টান ছিল। পুলিশ সূত্রে আরও খবর, মানালি ঘোষ যেখানে কাজ করতেন সেই দোকান কর্তৃপক্ষকে দায়ী করে লেখা সুইসাইড নোট পাওয়া গেছে। তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দোকানে গিয়ে অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। দোকানের মালিক দম্পতি সঞ্জয় দাস ও মমতা দাস। পুলিশ মমতাকে আটক করেছে। যদিও মমতার দাবি, মানালি মানসিক অবসাদগ্রস্ত ছিল। দিদি কি হয়েছিল? আমরা জানি না কেন হঠাৎ কাজ চালু কেন? মানসিক টেনশন নিতে পারছিল না। মানসিক টেনশনটা কিসের? কিসের মানসিক টেনশন? মুখটা সরান, মানসিক টেনশনটা কিসের হলো? আরে ওর শুটিংয়ের রোগ ছিল, ও নিতে পারছিল না। আপনারা কি কোনো প্রেসার দিয়েছিলেন? দোকান মালিক মমতা দাস কথা ভিত্তিহীন জানিয়েছে মানালির পরিবার ও প্রতিবেশীরা। মানালির বাবা মানস ঘোষের অভিযোগ, যে দোকানে কাজ করতেন তার মেয়ে, সেখানে তাকে মানসিক নির্যাতন করা হয়েছে। তবে মানালির পরিবারের তরফে থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।